হরে কৃষ্ণ। আশা করি প্রত্যেকেই ভালোই আছেন। তো আজকে আমরা শ্রীল প্রভুপাদের জীবনের দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ করছিলাম। তো আগের দিন আমরা জেনেছি যে শ্রীল প্রভুপাদ সকলকে দীক্ষা দেবেন এবং দীক্ষার জন্য তারা আগের দিন রাত্রে অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন তারা সমস্ত কিছু বন্দোবস্ত করছিলেন। আর জন্মাষ্টমীর দিন তারা নানা রকমভাবে আয়োজনও করেছিলাম। এক বছর আগে ছিল প্রভুপাদ জলদূত জাহাজে কীভাবে সেটা উদযাপন করেছিল উনি সেটা সম্পর্কে সবাইকে জানালেন এবং বললেন যে আগামীকাল দীক্ষা হবে। আর শাস্ত্রপাঠ উপবাস এবং মহোৎসব করে জন্মাষ্টমী করলেন তার সমস্ত শিষ্যদের সঙ্গে এবং বললেন আগামীকাল তোমাদের দীক্ষা হবে। সকাল 6টার সময় প্রভুপাদ অন্যান্য দিনের মতো ক্লাস নিতে নেমে চলে আসলো এবং ভগবদ্গীতা পাণ্ডুলিপি থেকে পড়ে শোনাতে লাগলো। তো যদিও প্রভুপাদ প্রথমে একটু লজ্জা বোধ করছিলেন, কারণ নিজের ভাষ্য নিজে পড়ে শোনাবেন তো একটু লজ্জা লাগে। তো তিনি সমস্তটাই শোনালেন, কিছু কিছু পাতা যেগুলো টাইপ করা ছিল। তারপরে জন্মাষ্টমীর কিছু নিয়ম আছে সে সম্পর্কে তিনি বললেন যে পূর্ণ উপবাস করতে হয়, কীর্তন করে শাস্ত্রগ্রন্থ পাঠ করে কৃষ্ণ ভাবনন্দিত আলোচনা করে কাটাতে হয়। কেউ যদি দুর্বল হয় তাহলে একটু ফল খেতে পারে, তবে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করতে পারলে ভালো। ভারতবর্ষে যে সমস্ত কৃষ্ণ ভক্তরা আছে তারা এইভাবেই এই তিথি পালন করে আসছে। তো তারপরে আমরা আজকে শুরু করব। তো শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौकलमोक्षनाशाय जह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवतै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়বরসায়। নমো জয়পাদায় জয় কৃপদায় গৌরভাবদায় জয় জয় শ্রী প্রভুপাদ কি জয়। তাহলে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় বাকি অংশ পড়ার চেষ্টা করব। তো মাইকেল ব্রায়ান্ট বলছেন, যেদিন দীক্ষা হবে তার আগের দিন সেই সম্বন্ধে জানতে পারলাম। আমি আমার সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বেশ কয়েকদিন আসতে পারিনি। দীক্ষাপ্রার্থী একজন ভক্তের সঙ্গে আমি সেকেন্ড এভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সে আমাকে বলল যে প্রভুপাদ পরের দিন দীক্ষা দিচ্ছেন। সেই ব্যাপারটি যে কী তা আমি তার কাছে জানতে চাইলাম, অর্থাৎ দীক্ষা কী সেই সম্পর্কে জানতে চাইলাম। সে বলল, আমি শুধু এইটুকুই জানি যে এর অর্থ হচ্ছে গুরুদেবকে ভগবান বলে মনে করা। সেটি আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল এবং সেটি যে কিভাবে গ্রহণ করবো আমি বুঝতে পারছিলাম না। তবে সেটিকে আমি তেমন কোনো গুরুত্ব দিইনি। আর তাছাড়া সেটি আমাকে এমনভাবে বলা হয়েছিল যে তা খুবই একটা জরুরি ব্যাপার বলেও আমার মনে হয়নি। তিনি খুব স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞাসা করেছিলেন নিজেকে এই পথে সমর্পণ করতে আমি প্রস্তুত কিনা। আমিও খুব স্বাভাবিকভাবে বলেছিলাম, হ্যাঁ, আমার মনে হয় আমি তাই চাই, আমি চেষ্টা করে দেখব। মাইকের বান্ধবী জ্যান মনে করেছিল যে সে একজন বাধ্য শিষ্যা হতে পারবে না, আর দীক্ষার ব্যাপারটি অত্যন্ত ভীতিজনক বলে মনে হয়েছিল। স্বামীজিকে তার খুব ভালো লাগতো, বিশেষ করে তার সঙ্গে রান্না করতে। কিন্তু মাইক তাকে রাজি করালো। সে দীক্ষা নিতে যাচ্ছিল, তাই তাকেও তার সঙ্গে যেতে হবে। বই পড়ে দীক্ষা সম্বন্ধে কার্ল ইয়ারগেন্সের কিছু জানা হয়েছিল এবং এটি যে একটি কত বড় দায়িত্ব সে জানত। সে শুনেছিল যে স্বামীজির কাছ থেকে দীক্ষা গ্রহণ মানে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার ও সব রকমের নেশা বর্জন করতে হবে এবং দীক্ষিত শিষ্যকে স্বামীজির শিক্ষা প্রচার করার একটি নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামীজি সেকেন্ড এভিনিউতে উঠে আসার পর থেকে সে নিজেকে আর তেমনভাবে তার সঙ্গে জড়ায়নি, কিন্তু তবুও সে দীক্ষা অনুষ্ঠানে যাবে বলে ঠিক করেছিল। বিল এপস্টাইন কখনোই নিজেকে একজন ঐকান্তিক শিষ্য বলে দাবি করেননি। এই দীক্ষার ব্যাপারটি তার কাছে স্বামীজি প্রবর্তিত আরেকটি ঘটনার মতোই ছিল এবং সেটির গুরুত্ব দেওয়া না দেওয়াটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছিল। সে ভেবেছিল স্বামীজির প্রদর্শিত পথের প্রতি ঐকান্তিকতা না থাকলেও দীক্ষা নিতে কোনো আপত্তি নেই। সে ভাবল যে সে চেষ্টা করে দেখবে। জেমস গ্রিন মনে করেছিল যে সে দীক্ষা গ্রহণের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারেনি, তবে এখন ততটা পবিত্রও তিনি নেই। দীক্ষা গ্রহণের কি যোগ্যতা আমার হয়েছে, কিন্তু স্বামীজি তাকে মন্দিরে কিছু নিয়ে আসতে বলেছিল। আমি যখন এলাম তখন সকলেই ধরেছিল যে আমাকেও দীক্ষা নিতে হবে, তাই আমি মনে করলাম তাতে ক্ষতি কি। স্ট্যানলি আবার স্বামীজি এবং তার অনুগামীদের সঙ্গ করছিল। দীক্ষা নেওয়ার ব্যাপারে সে তার মাকে জিজ্ঞাসা করল এবং সে তাতে সম্মতি জানিয়েছিল। দীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তা করে দেখতে স্টিভ আরেকটু সময় চেয়েছিল। কিট ছিল হাসপাতালে। ব্রুস সবে 2 সপ্তাহ ধরে যাতায়াত শুরু করেছে, তার পক্ষে সেটি ছিল খুবই শীঘ্র। চাক মন্দিরের নিয়ন্ত্রিত জীবন থেকে 1 সপ্তাহ ছুটিতে ছিল, তাই সেই দীক্ষা সম্বন্ধে সে কিছুই জানত না। কাউকেই মস্তক মুন্ডন করতে অথবা চুল কাটানো, পোশাক পরিবর্তন করতে বলা হয়নি। কেউই প্রভুপাদকে সনাতন প্রথা অনুসারে গুরুদক্ষিণা দান করেনি। এমনকি তার দৈনন্দিন কার্যকলাপেও কেউ তাকে সাহায্য করেনি। তাই স্বামীজিকে দীক্ষার সমস্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে হয়েছিল এবং রান্না করতে হয়েছিল। সেই সমস্ত ছেলেদের মনোভাব সম্বন্ধে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অবগত ছিলেন, তাই
কোনো কিছু করতে তিনি কাউকে জোর করেননি। কয়েকটি দীক্ষিত শিষ্য জানতই যে আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা এবং জুয়া খেলা, এই 4টি পাপ কর্ম ত্যাগ করা প্রতিটি শিষ্যেরই কর্তব্য। দীক্ষার পরে তারা যখন এই সম্বন্ধে প্রভুপাদকে জিজ্ঞাসা করল, প্রভুপাদ তার উত্তরে বলেছিল, তোমরা যে আমাকে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছো তাতে আমি খুব খুশি হয়েছি। স্বামীজির অ্যাপার্টমেন্টের সামনের ঘরটার হোমানল জ্বালিয়ে বৈদিক প্রথায় যজ্ঞ করা হয়েছিল। ঘরের মাঝখানে ইট দিয়ে 2 ফুট লম্বা, 4 ফুট চওড়া এবং 4 ইঞ্চি উঁচু একটি বেদি তৈরি করে তা মাটি দিয়ে লেপা হয়েছিল। মাটি আনা হয়েছিল উঠোন থেকে এবং ইট আনা হয়েছিল নিকটবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে। সেই বেদির চারিদিকে 11টি কলা রাখা ছিল। ঘি, তেল, জব, 5 রকমের রং এবং আগুন জ্বালাবার সরঞ্জাম সেখানে রাখা ছিল। 11 জন দীক্ষার্থী যখন সেই যজ্ঞবেদীর চারপাশে মেঝেতে বসলো, তখন ঘরে আর দাঁড়াবার মতো কোনো জায়গা ছিল না, এতটাই ছোট ঘর ছিল। আগন্তুকেরা কৌতূহল ভরে দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। স্বামীজি ছাড়া আর সকলের কাছে এই সমস্ত ছিল নতুন এবং অদ্ভুত, এবং সেই দীক্ষা অনুষ্ঠানে সব কিছুই তার তত্ত্বাবধানে সাধিত হয়েছিল। কয়েকটি ছেলে যখন কপালে বৈষ্ণব তিলক করতে গিয়ে সমস্ত তালগোল পাকিয়ে ফেলল, প্রভুপাদ নিজের হাতে তাদের কপালে সুন্দর করে তিলক এঁকে দিলেন। যজ্ঞবেদীর সামনে সমবেত ভক্তবৃন্দের মুখোমুখি হয়ে তিনি বসলেন। যাদের তিনি দীক্ষা দিতে যাচ্ছেন, লোয়ার ইস্ট সাইডের অল্প বয়সী হিপিদের সঙ্গে তাদের খুব একটা পার্থক্য নেই। আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সঙ্গীত আদি যে কোনো অনুষ্ঠানে সমবেত একদল হিপির মতোই তারা সেখানে সমবেত হয়েছিল। তাদের মধ্যে কেউ একটি নতুন পরীক্ষা করছিল, কেউ আবার স্বামীজির প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল। তবে সকলেই কৌতূহলী ছিল, কি হতে চলেছে। তিনি যজ্ঞের পুরো সময়টা তাদের আস্তে আস্তে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে বলেছিলেন এবং সমবেতভাবে মৃদুস্বরে সেই মন্ত্র উচ্চারণের শব্দ মৌমাছির গুঞ্জনের মতোই শোনাচ্ছিল। বৈদিক ধর্ম অনুষ্ঠানের প্রধান পুরোহিতের কর্মেরত প্রভুপাদের সমস্ত কার্যকলাপ অত্যন্ত রহস্যাবৃত বলে মনে হচ্ছিল। তিনি প্রায় 12টা ধূপকাঠি জ্বালালেন। তারপর তিনি জল শুদ্ধি করলেন। একটি ছোট চামচে করে আচমন পাত্র থেকে 3 ফোঁটা জল হাতের তালুতে নিয়ে 3 বার আচমন করলেন। চতুর্থবার জল নিয়ে তিনি আর আচমন করলেন না, সেটা তার পেছনে মেঝেতে ফেলে দিলেন। তারপর তিনি আচমন পাত্র এবং চামচটি দীক্ষার্থীদের দিকে এগিয়ে দিলেন এবং তারা তার অনুকরণে আচমন করার চেষ্টা করলো। কেউ যখন ভুল হাতে জল নিয়ে ভুলভাবে আচমন করলো, স্বামীজি তখন ধৈর্য ধরে তাদের ভুল সংশোধন করিয়ে দিলেন। তারপর তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, এখন আমার সঙ্গে তোমরাও বলো। তার সঙ্গে তারা বৈদিক পবিত্রীকরণ মন্ত্র পাঠ করতে লাগলো। কি মন্ত্র? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতো পিবা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবজ্ঝাম বজ্ঝব অভ্যন্তরং শুচি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতো পিবা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবজ্ঝ অভ্যন্তরং শুচি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দীক্ষার্থীরা স্খলিত কণ্ঠে সেই সংস্কৃত মন্ত্র তার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে লাগলো, যা তারা এর আগে কখনো শোনেনি। তারপর তিনি সেই মন্ত্রের অর্থ বিশ্লেষণ করলেন। অপবিত্র বা পবিত্র অথবা যে কোনো অবস্থাতেই হোক না কেন, কমললোচন পুণ্ডরীকাক্ষ শ্রী বিষ্ণুকে স্মরণ করলে বাইরে এবং ভিতরে পবিত্র হওয়া যায়। তিনি 3 বার আচমন করলেন এবং প্রতিবার আচমনের পর অন্যদের আচমন করার জন্য জলের পাত্রটি তাদের দিকে এগিয়ে দিলেন। দীক্ষার্থীরা একে একে আচমন করতে লাগলো। হরে কৃষ্ণ মহামন্ত্র মিলিতভাবে মৃদুস্বরে উচ্চারণ গুঞ্জন ধ্বনিতে সমস্ত ঘরটি ভরে উঠল।
3বার তিনি সকলকে ওম অপবিত্র মন্ত্রটি উচ্চারণ করতে বললেন। তারপর তিনি একটি হাতে তুলে সকলকে থামতে বললেন। গুনগুন স্বরে মন্ত্র উচ্চারণ থেমে গেল। তিনি বক্তৃতা দিতে শুরু করলেন। বক্তৃতা শেষ হলে তিনি ভক্তদের একে একে তাদের জপমালা তাকে দিতে বললেন এবং তিনি তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। সকলে মিলিতভাবে জপ করায় শব্দে ঘর ভরে উঠল। একটি মালায় জপ শেষ হলে তিনি যার মালা তাকে ডেকে কিভাবে মালায় জপ করতে হয় তা দেখালেন। তারপর তিনি তাদের দীক্ষিত নাম ঘোষণা করে মালাটি তাদের দিয়ে দিলেন আর তারা তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে আবৃত্তি করল। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীন ইতি নামিনে। শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রীকৃষ্ণের চরণার বৃন্দে আশ্রয় গ্রহণ করার ফলে যিনি তার অত্যন্ত প্রিয় 11 জন দীক্ষার্থী ছিল এবং তার 11টি জপমালা ছিল আর তাতে জপ করতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রভুপাদ প্রত্যেকে একটি করে কণ্ঠীমালা দিলেন। তিনি বললেন, সেগুলি হচ্ছে কুকুরের গলার বেল্টের মতো। ভক্ত যে শ্রীকৃষ্ণর কুকুর হয়েছে সেটিই তার পরিচিতি। ওয়ালি তার জপমালা এবং নতুন নাম উমাপতি পেয়ে তার আসনে ফিরে এসে পাশে বসা থাকা হাওয়ার্ডকে বলল, এটি অপূর্ব, এই জপমালা পাওয়াটা অপূর্ব। একে একে প্রতিটি দীক্ষার্থী তাদের জপমালা ও দীক্ষিত নাম প্রাপ্ত হলো। হাওয়ার্ডের নাম হলো হাইগ্রীব, ওয়ালির নাম হলো উমাপতি, বিলের নাম হলো রবীন্দ্র স্বরূপ, কার্লের নাম হলো কলাপতি, জেমসের নাম হলো জগন্নাথ, মাইকেলের নাম হলো মুকুন্দ, জ্যানের নাম হলো জানকী, রায়ের নাম হলো রায়রাম এবং স্ট্যানলির নাম হলো স্থ্রধীশ। আর একজন স্ট্যানলি ব্রুকলিনের একটি চাকুরি ছেলে আর জ্যানস নামক মন্টিয়েলের একটি কলেজের ছেলে। এদের দুজনেরই দূর থেকে স্বামীজির সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠেছিল। আগের দিন রাত্রে তারা সেখানে উপস্থিত হয়েছিল এবং অন্য সকলের সঙ্গে তাদেরও দীক্ষা হলো। তাদের নাম হলো সত্যব্রত এবং জনার্দন। তারপর স্বামীজির যজ্ঞ অনুষ্ঠান শুরু করলেন। প্রথম বেদির উপরে 5টি রং দিয়ে তিনি নানা রকম নকশা আঁকলেন। সকলে গভীর মনোযোগের সঙ্গে তার কার্যকলাপ দেখতে লাগলো। শুকনো ডালপালা এবং কাঠের টুকরোগুলি তিনি ঘিতে ডোবালেন। তারপর একটি মোমের আগুনে সেগুলি জ্বালিয়ে তিনি বেদির ওপর একটি ছোট্ট আগুনের গোলাপ তৈরি করলেন। তিল, জব আর ঘি একটি পাত্রে মিশিয়ে সেটি একটু একটু করে তিনি সকলকে দিলেন যজ্ঞের আগুনে তা আহুতি দেওয়ার জন্য। তারপর তিনি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং সকলকে তার সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। প্রতিটি মন্ত্রের শেষে তিনি সকলকে 3 বার স্বাহা শব্দটি উচ্চারণ করতে বললেন এবং স্বাহা বলার সঙ্গে সঙ্গে তিনি তাদের ঘি মেশানো তিল, বালি যজ্ঞের আগুনে আহুতি দিতে বললেন। আর এই স্বাহা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে স্বামীজি একটি কাঠের হাতা দিয়ে যজ্ঞাগ্নিতে ঘি আহুতি দিতে লাগলেন। অবশেষে দাও দাও করে যজ্ঞের আগুন জ্বলতে লাগলো আর মন্ত্র উচ্চারিত হতে লাগলো এবং ঘৃতাহুতি হতে লাগলো। আগুন বাড়তে থাকলে ঘর ক্রমশ গরম হয়ে উঠল। প্রায় 15-20 মিনিট পরে তিনি নবদীক্ষিতদের একটি একটি করে কলা সেই আগুনে রাখতে বললেন। তো স্তূপীকৃতভাবে 11টি কলা সেই আগুনের উপর রাখার ফলে আগুন আস্তে আস্তে নিভে গেল এবং গাঢ় ধোঁয়া উঠতে লাগলো। কাঁচতে কাঁচতে কয়েকটি ছেলে অন্য ঘরে ছুটে গেল এবং অতিথিরা দরজার সামনে থেকে সরে গেল। স্বামীজি ঘি মিশ্রিত তেল এবং জব আগুনে ঢেলে দিলেন। তিনি বললেন, এই ধরনের ধোঁয়া ক্ষতিকর নয়, অন্য ধোঁয়া ক্ষতিকর, কিন্তু এই ধোঁয়া ক্ষতিকর নয়। যদিও সকলের চোখ জ্বালা করছিল এবং চোখ দিয়ে জল পড়ছিল, তবুও তিনি জানালাগুলো বন্ধই রাখতে বললেন। তার ফলে ধোঁয়াটা ঘরের মধ্যেই থেকে গেল এবং কোনো প্রতিবেশীর প্রতিবাদ শুনতে হলো না। স্বামীজি উদাসভাবে হেসে তার আসন থেকে উঠে যজ্ঞাগ্নির সামনে বিষ্ণুর লেলিহান জিহ্বার সামনে হাততালি দিতে দিতে
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন। তারপর সেই কীর্তনের ছন্দে নাচতে লাগলেন। তার শিষ্যরাও তার সঙ্গে নাচতে লাগলো এবং কীর্তন করতে লাগলো। ধীরে ধীরে ধোঁয়া কম হয়ে গেল। তিনি প্রতিটি শিষ্যকে বললেন টেবিলের উপরে রাখা পঞ্চতত্ত্বের ছবিতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদে তাদের জপমালা স্পর্শ করতেন। অবশেষে তিনি জানালা খুলতে অনুমতি দিলেন। সেই অনুষ্ঠান শেষ হলো এবং সেই ঘরের ভেতরে ধোঁয়া বেরিয়ে গেল। স্বামীজি হাসতে হাসতে বললেন, এত ধোঁয়া হয়েছিল যে আমি মনে করেছিলাম ওরা হয়তো দমকল ডেকে আনবে। প্রভুপাদ আজ খুব খুশি। তিনি সমস্ত ভক্ত এবং অতিথিদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করলেন। সেই যজ্ঞাগ্নি, প্রার্থনা, শপথ এবং সকলে মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সব মিলিয়ে এক অত্যন্ত মঙ্গলময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। ভগবানের কৃপায় সব কিছুই এগিয়ে চলেছিল। আজ পাশ্চাত্য জগতের মানুষ কৃষ্ণ ভক্তিতে দীক্ষিত হলো। অবশেষে দীক্ষা অনুষ্ঠানের পর সব কিছু তাদের গুরুদেবকে পরিষ্কার করার জন্য ফেলে রেখে শিষ্যরা সকলেই বাড়ি ফিরে গেল। 3 দিন পর প্রভুপাদ প্রথম তার 2 শিষ্যা মুকুন্দ এবং জানকীর বিবাহ দিয়েছিলেন, ঠিক অনুরূপ অনুষ্ঠানের মতো। তিনি তার কৃষ্ণ ভাবনামৃতের কয়েকটি মুখ্য উপাদান রূপায়িত করেছিল। তিনি দীক্ষা দিয়েছিলেন, তিনি তাদের বিবাহ সম্পন্ন করেছিলেন এবং জনসাধারণকে কৃষ্ণ প্রসাদও খাওয়াচ্ছিলেন। তিনি তার শিষ্যদের বলেছিলেন, আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি রোজ এইরকম উৎসবের আয়োজন করতাম। রাধাষ্টমীর দিন অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্যলীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাবের তিথির দিন প্রভুপাদ আবার দীক্ষার আয়োজন করেছিলেন। তিথির নাম হলো কীর্তনানন্দ। স্টিভের নাম হলো সৎস্বরূপ, ব্রুশের নাম হলো ব্রহ্মানন্দ, আর চাকের নাম হলো অচ্যুতানন্দ। তাহলে আগে জন্মাষ্টমীতে দীক্ষা হলো, তারপরে রাধাষ্টমীতেও দীক্ষা হলো। তাহলে জন্মাষ্টমীতে 11 জনের হয়েছিল, তারপরেও আবার কয়েকজনের হয়েছিল যারা বাকি ছিল। এখানে কিদ, তার নাম হলো কীর্তনানন্দ, স্টিভের নাম হলো সৎস্বরূপ, রুশের নাম হলো ব্রহ্মানন্দ এবং চাকের নাম হলো অচ্যুতানন্দ। সেই দিনও প্রভুপাদের অ্যাপার্টমেন্টের সামনের ঘরটায় যজ্ঞ এবং বিরাট ভোজের সঙ্গে মহোৎসব অনুষ্ঠিত হলো। অ্যালেন গিন্সবার্গ কাছেই ইস্ট 10th স্ট্রিটে থাকতো। একদিন ডাকে সে একটি অদ্ভুত ধরনের নিমন্ত্রণ পেল। অপ্রাকৃত শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করতে অনুশীলন করুন। এই জপের প্রভাবে চিত্তের সমস্ত কলুষিত দূরীভূত হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংগ্রহ প্রতিদিন সকাল 7টায়, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7টায়। আমরা আপনাকে সবান্ধবে এই অনুষ্ঠানে যোগ দিতে নিমন্ত্রণ জানাই। এই নিমন্ত্রণ পত্রগুলি স্বামীজি তার শিষ্যদের নিকটবর্তী অঞ্চলে বিতরণ করতে বলেন। সেই নিমন্ত্রণ পত্রটি পাওয়ার পর অ্যালেন গিন্সবার্গ এবং তার বন্ধু পিটার অ্যালোভক্সি একদিন সন্ধ্যাবেলায় ভক্সওয়াগন মিনি বাসে করে সেই দোকান ঘরের মন্দিরে উপস্থিত হলো। কয়েক বছর আগে এলাহাবাদের কুম্ভমেলায় অ্যালেন যখন প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র শোনেন, তখন সেই মন্ত্রের দ্বারা আকৃষ্ট হয়েছিল এবং সেই থেকে প্রায় সেই মন্ত্র কীর্তন করত। হাওলের বিশ্ববিখ্যাত কবি এবং বিট গোষ্ঠীর নেতা অ্যালেন গিন্সবার্গকে তাদের নিতান্ত সাদাসিধে দোকানঘরের মন্দিরে আসতে দেখে ভক্তরা সেদিন খুব আনন্দিত হয়েছিল। স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা, গাঁজা, চরস আর এলএসডির নেশায় উন্মত্ত হয়ে সব কিছুতে ভগবত দর্শন করা, রাজনৈতিক মতবাদ উন্মত্ততা সম্বন্ধে তার সমর্থনে তার মতবাদ, বিদ্রোহ, নগ্নতা এবং সমভাবাপন্ন মানুষের মধ্যে সমন্বয় সৃষ্টি করার ব্যাপারে তার প্রয়াস আমেরিকার অল্প বয়সী ছেলেমেয়েদের গভীরভাবে প্রভাবিত করেছিল, বিশেষ করে লোয়ার ইস্ট সাইডের প্রগতিশীল ছেলেমেয়েদের মনে।
মধ্যবিত্ত মানুষের নৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যদিও সে ছিল অমার্জিত এবং কলঙ্ককর, তাহলেও তার নিজের প্রতিভার বলে সে ছিল একজন বিশ্ববরেণ্য পুরুষ। এর আগে তার মতো প্রখ্যাত কোনো পুরুষ সেই দোকানঘরের মন্দিরে আসেনি। অ্যালেন এবং পিটার কীর্তনে যোগ দিতে এসেছিল, কিন্তু তখনও কীর্তনের সময় হয়নি। প্রভুপাদ তখনও নিচে নেমে আসেননি। তারা ভক্তদের একটি নতুন হারমোনিয়াম উপহার দিয়েছিলেন। অ্যালেন বলেছিল, কীর্তনের জন্য এটি আমাদের ছোট্ট একটি উপহার। সেই দোকানঘরের মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে অ্যালেন হাইগ্রিভকে বলেছিল কিভাবে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। শান্তি মিছিলে, কবিতা আবৃত্তি অনুষ্ঠানে, প্রাগের একটি মিছিলে, মস্কোতে একটি সাহিত্য সম্মেলনে। সে বলেছিল ঠিক তেমনই পুরো দস্তর ধর্মীয় কীর্তন না হলেও সেটি অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছিল। তারপর প্রভুপাদের প্রবেশ। অ্যালেন এবং পিটার সকলের সঙ্গে মাটিতে বসল এবং কীর্তনে যোগ দিল। অ্যালেন হারমোনিয়াম বাজিয়েছিল। বক্তৃতা শেষ হলে অ্যালেন প্রভুপাদের সঙ্গে আলাপ করার জন্য এগিয়ে এলো। প্রভুপাদ তখনও প্রবচন মঞ্চে বসে আছেন। অ্যালেন করজোড়ে নমস্কার করে প্রভুপাদের পা ছুঁয়ে প্রণাম করল, আর প্রভুপাদ মাথা নামিয়ে করজোড়ে প্রতি সম্ভাষণ করলেন। অ্যালেন হাইগ্রিভকে বলেছিল স্বামীজির সঙ্গে আলোচনার জন্য সে আবার আসবে। তাই হাইগ্রিভ তাকে পরের দিন এসে দুপুরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ জানালো। অ্যালেন গিন্সবার্গ জিজ্ঞাসা করলেন, স্বামীজিকে নিউ ইয়র্কের পক্ষে একটু দুর্বোধ্য নয়? হাইগ্রিভ কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিয়েছিল, হয়তো তাই। হাইগ্রিভ তারপর অ্যালেনকে বলেছিল যে স্বামীজির ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তাই সে যদি তাকে সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয়। তিনি মোটে 2 মাসের ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন, এবং তারপর 2 মাস করে বারবার ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি প্রায় 1 বছর সেখানে থেকেছেন। কিন্তু গতবার যখন তিনি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন তখন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেন। হাইগ্রিভ বলেছিল এখন আইনের মারফতে আবেদন করার জন্য একজন অভিবাসন সংক্রান্ত আইনজীবীর দরকার। অ্যালেন তাকে বলেছিল তাতে যা খরচা হবে আমি সেটি দেব। পরের দিন সকালে অ্যালেন একটি চেক আর একটি হারমোনিয়াম নিয়ে এসেছিল। প্রভুপাদের অ্যাপার্টমেন্টে সে তার সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাকে শুনিয়েছিল এবং তারপর প্রভুপাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করেছিল। অ্যালেন বলছেন, তিনি যে কে এবং কোথা থেকে এসেছেন তা না জানায় আমি একটু লজ্জিত বোধ করছিলাম। আমি সেই হারমোনিয়ামটি এবং কিছু টাকা দান করতে চেয়েছিলাম। তিনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার জন্য এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে তার এই প্রচার আমার কীর্তনের প্রয়াসকে চরিতার্থ করবে। আমি যে কি করছিলাম তা আমি জানতাম, কিন্তু সেই সম্বন্ধে কেউ যদি গভীরভাবে আমার কাছে অনুসন্ধান করত তাহলে যথাযথভাবে বিশ্লেষণ করে তাদের বোঝাবার মতো তত্ত্ব জ্ঞান আমার ছিল না। তাই আমেরিকায় তার উপস্থিতি আমাকে খুব উৎসাহিত করেছিল। আমি মনে করেছিলাম এখন আমি সর্বত্রই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বেড়াতে পারি, আর যদি কেউ সেই সম্বন্ধে কিছু জানতে চায় তাহলে আমি তাদের সোজা স্বামী ভক্তিবেদান্তের কাছে পাঠিয়ে দিতে পারব। তিনি আমাকে তার গুরুদেবের কথা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনিয়েছিলেন এবং তার পরম্পরার ধারা যে কীভাবে শ্রীকৃষ্ণ থেকে আসছে সেই সম্বন্ধে তিনি বিশদভাবে বিশ্লেষণ করেছিলেন। তার পাণ্ডিত্য তার পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছিল। তিনি তার অনুবাদের কাজ করছিলেন। তাকে দেখে মনে হতো তিনি যেন দিনের পর দিন রাতের পর রাত ওখানে বসে নানা রকম কাজ করছেন, আর 2-1টি আমেরিকান ছেলে যেন তাকে সাহায্য করছেন। অ্যালেনের সঙ্গে প্রভুপাদের সম্পর্কটাও ছিল সৌহার্দ্যপূর্ণ। ভগবদ্গীতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রীল প্রভুপাদ তাকে বুঝিয়েছিলেন যে মহৎ লোকেরা যা করে সাধারণ মানুষ তার অনুসরণ করে, ঠিক সেইভাবে আচরণ করতে থাকে। যজ্জদ আচরত শ্রেষ্ঠ তত্ত্বদেবে তরজন সজৎ প্রমাণং কুরুতে লোক তদনুবর্ততে। মানে সাধারণ মানুষ, মহৎ লোকেরা যা করে সাধারণ মানুষ তার অনুসরণ করে,
সেইভাবে আচরণ করতে থাকে। তিনি অ্যালেনকে অনুরোধ করেছিলেন যে সুযোগ পেলেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে, যাতে অন্যরা তার আদর্শ অনুসরণ করে। তিনি তাকে বলেছিলেন ভারতবর্ষে কিভাবে চৈতন্য মহাপ্রভু মুসলিম নবাবের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংকীর্তন মিছিল বার করে প্রথম অসহযোগ আন্দোলন করেছিলেন। স্বামীজির সঙ্গে কথা বলে অ্যালেনের খুব ভালো লেগেছিল। অ্যালেন বলছেন, আমাদের মতানৈক্যের বাইরে এবং ঊর্ধ্বে আর একটি মধুর সৌরভ আমি অনুভব করতাম। পূর্ণ আত্মনিবেদনের একটি নিঃস্বার্থ মাধুর্য, তা আমাকে সবসময় মুগ্ধ করত। আমার সমস্ত প্রশ্ন এবং সংশয়জনিত দ্বিধা, এমনকি আমার অহংকারাচ্ছন্ন অসূয়াপূর্ণ দৃষ্টিভঙ্গি পরাভূত হয়ে তিনি আমাকে জয় করে নিয়েছিলেন। তার সান্নিধ্যে এলেই একটি আন্তরিক সৌহার্দ্য এবং ব্যক্তিগত মাধুর্য অনুভব করতাম, যা আমার সব রকম সংশয় দূর করে দিত। তার সঙ্গে যদিও আমি সব বিষয়ে একমত হতে পারিনি, কিন্তু তা হলেও তার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগত। প্রভুপাদ নেশাগ্রস্ত এবং উন্মত্ত একটি সংস্কৃতিতে বিরাজমান করছিলেন। তার প্রতিবেশীরা ছিল একদল অল্প বয়সী ছেলেমেয়ে, যারা বেপরোয়াভাবে তাদের চেতনার পরিবর্তন করার চেষ্টা করছিল, নানা রকম মাদক দ্রব্যের মাধ্যমেই হোক অথবা অন্য যে কোনো উপায়ে হোক। তারা তাদের চেতনার পরিবর্তন করার চেষ্টা করছিল। প্রভুপাদ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হরে কৃষ্ণ কীর্তন করার মাধ্যমে তারা তাদের চেতনার বিকাশ করতে পারে। এটি অবশ্যম্ভাবী ছিল যে কৃষ্ণ ভাবনামৃতের যথার্থ তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে তিনি পরোক্ষভাবে মাদকদ্রব্য গ্রহণের নিরর্থকতার কথা উল্লেখ করবেন। তিনি তাদের বুঝিয়েছিলেন যে মাদকদ্রব্য গ্রহণের ফলে নেশাগ্রস্ত উন্মত্তরা এবং কৃষ্ণ ভাবনামৃতের ভাব বিহ্বলতা সম্পূর্ণ বিপরীত ধর্মী। ভারতবর্ষের বহু সাধু ধ্যানের একাগ্রতার অজুহাতে গাঁজা, ভাং এবং চরস সেবন করে। তাদের মনোভাবের সঙ্গে প্রভুপাদের পূর্বেই পরিচিতি ছিল, আর ভারত ছাড়ার আগে দিল্লির রাস্তায় তিনি অনেক হিপি ট্যুরিস্টদের দেখেছেন। ভারতবর্ষের অতীন্দ্রিয় সংস্কৃতি এবং সহজলভ্য মাদকদ্রব্যের জন্য হিপিরা ভারতবর্ষের প্রতি অনুরক্ত ছিল। তথাকথিত সমস্ত সাধুর সঙ্গে তাদের আলোচনা হতো, যারা তাদের বোঝাতো যে চরস সেবন করাটা পারমার্থিক সাধনার একটি অঙ্গ, এবং তারপরে তারা আমেরিকায় ফিরে এসে প্রচার করত গাঁজা, ভাং, চরস ইত্যাদি মাদক দ্রব্যগুলি সেবন করাই হচ্ছে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি। সেটিই ছিল তাদের জীবনযাত্রার ধরন। স্থানীয় হিপি দোকানগুলিতে সব রকমের আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যেত। গাঁজা, এলএসডি, আফিম, কোকেন এবং হিরোইন ও বিচু রোটের মতো অত্যন্ত কড়া মাদক দ্রব্যগুলিও সহজেই রাস্তায় এবং পার্কে কিনতে পাওয়া যেত। গুপ্ত সংবাদপত্রগুলি নেশার জগতের সমস্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করত। তাতে ক্যাপ্টেন হাই নামক একটি চরিত্রকে নিয়ে কার্টুন ছাপানো হতো, এবং তাতে যে ধাঁধার বিষয়টি থাকত তা কেবল সেই সংস্কৃতিতে অভিজ্ঞ লোকেরাই সমাধান করতে পারত। প্রভুপাদকে তাদের শেখাতে হয়েছিল যে কৃষ্ণ ভাবনামৃত এলএসডির নেশা থেকে অনেক উন্নত। একবার তিনি তার শ্রোতাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের কি মনে হয় যে এলএসডি গ্রহণ করার ফলে তোমরা দিব্য আনন্দ এবং উন্নত চেতনা লাভ করবে? তাহলে একটি লোক এলএসডির সমুদ্রের কল্পনা করো। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে ঠিক সেই রকম। লোকেরা প্রায় স্বামীজির শিষ্যদের জিজ্ঞাসা করত, এতে কি তোমাদের নেশা হয়? এতে কি তোমাদের নেশা হয়? ভক্তরা উত্তর দিত, হ্যাঁ, কীর্তন করার মাধ্যমে নেশার উন্মত্ততা, আনন্দ অনুভূত হয়। তোমরাও চেষ্টা করে দেখো। এলএসডি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীদের অধ্যাপক রিচার্ড অ্যালপার্ট এবং টিমোথি লিয়ারির গবেষণায় হয়তো সবচাইতে বেশি প্রসিদ্ধি লাভ করেছিল। তারা পেশাদারী বৈজ্ঞানিক পত্রগুলিতে
তাদের গবেষণার সিদ্ধান্ত প্রকাশ করেছিল এবং আত্ম উপলব্ধি ও জীবনের সার্থকতার জন্য এলএসডি গ্রহণের সমর্থন করেছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চলে যাওয়ার পর টিমোথি লিয়ারি এলএসডি সংস্কৃতির জাতীয় ধর্মযাজকে পরিণত হয় এবং নিউ ইয়র্কে মিলব্রুক অঞ্চলে একটি এলএসডি সংঘ প্রতিষ্ঠা করে। মিলব্রুক সংঘের সদস্যরা যখন লোয়ার ইস্ট সাইডের স্বামীজির কথা শুনল যে তিনি তার অনুগামীদের কীর্তন করার মাধ্যমে দিব্য আনন্দ অনুভব করার পন্থা প্রদর্শন করেছেন, তখন তারা সেই দোকান ঘরের মন্দিরে আসতে শুরু করল। একদিন রাতে মিলব্রুক থেকে প্রায় 10 জন হিপি স্বামীজির কীর্তনে এসে যোগ দিল। তারা সকলেই কীর্তন করছিল শ্রীকৃষ্ণের আরাধনার জন্য, কীর্তন করার ফলে কতটা নেশা হয় সেই উপলব্ধি করার জন্য। এবং প্রভুপাদের বক্তৃতা শেষ হলে মিলব্রুকের একজন নেতা তাকে মাদকদ্রব্য সম্বন্ধে প্রশ্ন করে। প্রভুপাদ উত্তর দেন যে পারমার্থিক জীবনে মাদকদ্রব্যের কোনো প্রয়োজনীয়তা নেই। মাদকদ্রব্য গ্রহণের ফলে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয় না। মাদকদ্রব্য প্রসূত তথাকথিত দিব্য দর্শনগুলির দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। ভগবানকে উপলব্ধি করা এত সস্তা নয় যে কেবল একটি বড়ি খেলে বা গাঁজায় দম দিলে সেটি লাভ করা যাবে। তিনি বলেছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে চিত্ত নির্মল হয় এবং বিশুদ্ধ চেতনার বিকাশ হয়। মাদক গ্রহণের ফলে চেতনা আরও বেশি আচ্ছাদিত হয়ে পড়ে এবং তা আত্মতত্ত্ব বিজ্ঞান লাভে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়ায়। তার প্রতিদ্বন্দ্বিতার সুরে প্রশ্ন করে, আপনি কি এলএসডি খেয়েছেন? প্রভুপাদ উত্তর দিলেন, না, আমি কখনো খাইনি, এমনকি আমি কখনো চা বা সিগারেটও খাইনি। আপনি যদি কখনো সেটি না খেয়ে থাকেন তাহলে সেটি ভালো কি মন্দ আপনি কি করে জানলেন? মিলব্রুকের হিপিরা অট্টহাস্য করে ওঠে, যেন স্বামীজি কিস্তিমাত হয়ে গেছে। আমি কখনো খাইনি। ডায়াস থেকে প্রভুপাদ রাজকীয় ভঙ্গিতে উত্তর দিলেন, কিন্তু আমার শিষ্যরা ওগুলি সব খেয়ে ফেলেছে। গাঁজা, চরস, এলএসডি, ওরা সব কিছুতে আসক্ত ছিল, কিন্তু এখন তারা সব ছেড়ে দিয়েছে। তুমি ওদের কাছ থেকে শুনতে পারো। হাইগ্রিভ, তুমি তোমার অভিজ্ঞতা এদের বলো। হাইগ্রিভ একটু সোজা হয়ে বসে উচ্চস্বরে বলতে লাগলো, এলএসডি খেয়ে যতই নেশায় বুঁদ হয়ে থাকো না কেন, অবশেষে চরমে পৌঁছে একসময় নিচে নামতে হয়। এটি অনেকটা রকেটের করে মহাশূন্যে ভ্রমণের মতো। সে স্বামীজির দেওয়া একটি দৃষ্টান্তের পুনরাবৃত্তি করতে থাকে। এই পৃথিবী থেকে আপনার সেই আকাশযান থেকে অনেক দূরে দিনের পর দিন ভ্রমণ করতে পারে, কিন্তু চিরকাল তাতে ভ্রমণ করা যায় না। অবশেষে একসময় নিচে আসতে হয়। এলএসডির নেশা করাটা তেমনই, অনেক উপরে ওঠার মতো, চেতনের রাজ্যে অনেক দূরে ভ্রমণ করার মতো একটি অনুভূতি, কিন্তু অবশেষে আবার নিচে নামতে হয়। এই বাস্তব জগতে ফিরে আসতে হয়। এইভাবে নেশার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসাটা অনেকটা খুব আনন্দের পরে গভীর বেদনার অনুভূতিতে হয়। এই আধ্যাত্মিক চেতনা নয়, এটি চিন্ময় অভিজ্ঞতা নয়। যথার্থ চিন্ময় বা কৃষ্ণ চেতনাময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, তখন আর নিচে নামতে হয় না। তখন আমরা চিরকাল সেই চিন্ময় স্তরে বা চিন্ময় জগতে বিরাজ করতে পারি, কারণ শ্রীকৃষ্ণের কাছে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। তখন নিত্য আনন্দে বিরাজ করা যায়। প্রভুপাদ তার অ্যাপার্টমেন্টের পেছন দিকের ঘরটায় হাইগ্রিভ, উমাপতি এবং আরও কয়েকজন শিষ্যের সঙ্গে বসেছিলেন। শান্তসভা সবে শেষ হয়েছে। মিলব্রুক থেকে আগত হিপিরা বিদায় নিয়েছে। স্বামীজি কৃষ্ণ ভাবনা সত্যি অমৃতময়। উমাপতি বলে উঠল, এতে আমরা উচ্চ থেকে উচ্চতর স্তরে উন্নীত হই এবং সেখান থেকে কখনোই আর নেমে আসতে হয় না। প্রভুপাদ হেসে বললেন, হ্যাঁ, সেটা ঠিক। উমাপতি হাসতে হাসতে বলল, আর কখনো নেমে আসতে হয় না, আর কখনো নেমে আসতে হয় না, আর কখনো নেমে আসতে হয় না। সকলে মিলে তখন হাসতে শুরু করলো। আবার কয়েকজন হাততালি দিয়ে উমাপতি কথা পুনরাবৃত্তি করতে লাগলো, আর নেমে আসতে হয় না, আর নেমে আসতে হয় না।
এই আলোচনাটি হায়গ্রীব আর রমাপতিকে অনুপ্রাণিত করলো এবং একটি নতুন প্রচারপত্র ছাপাতে উৎসাহিত করলো তাদেরকে। চিরকাল উচ্চে অবস্থান করুন, চিরকাল উচ্চে অবস্থান করুন, নিচে আর নেমে আসতে হবে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করুন, আপনার চেতনাকে বিকশিত করতে অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করুন। এই প্রচারপত্র প্রচারের ফলে কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য প্রচারিত হলো। যে কোনো নেশা থেকে এর মাদকতা যে সর্বোৎকৃষ্ট তা প্রতিষ্ঠিত হলো। এই প্রচারগুলিতে সব রকমের আবরোহণের সমাপ্তি, অধঃপতন থেকে মুক্তি ইত্যাদি শব্দের ব্যবহার করা হয়েছিল এবং তা কৃত্রিমভাবে চেতনার বিকাশে এবং আত্মতত্ত্ব বিজ্ঞান লাভের চেষ্টায় বিরুদ্ধে প্রবলভাবে প্রচার করেছিল। অনেকে প্রতিবাদ করেছিল যে এই হ্যান্ডবিলে খুব বেশি বেশি করে হিপি মনোভাব বিরোধী প্রকাশ পেয়েছে, কিন্তু প্রভুপাদ বলেছিল তাতে কোনো ক্ষতি নেই। তাহলে আজ এই পর্যন্তই। আবার আমরা আগামী ক্লাসে পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু পাঠ করব। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি।